আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কিছু মূল্যবান কথা বলবো। আমার সাথে একমত সবাই নাও হতে পারেন, কারণ এটা আমার একান্ত মতামত। তবে আমি ইদানিং মিডিয়া জগতে যেগুলো দেখছি, আমাদের প্রশাসন, আইন প্রশাসন, এই যে একটা ঘটনা দেখলাম যে একটা ছেলেকে পেপার পত্রিকায় এসেছে, ইউটিউবে এবং নিউজগুলোতে এসেছে, মাকে খুন করে ফ্রিজে রেখে দিয়েছে। কে রেখেছে? ছেলে। এটা কে তদন্ত করেছে? কে প্রমাণ করেছে? আইন প্রশাসন, আইনের লোকেরা। এখন এই যে আইনের লোকেরা, ভাই আপনাদের বলছি, আপনারা যে একটা ছেলেকে, সে মা হারা সন্তান, তার বুকটা কি একটা অবস্থা, কি যন্ত্রণা, সেই কষ্টের মধ্যে তাকে বানাই দিলেন আসামি। অথচ কি হলো, 2 দিন পরে বের হইলো, বাড়ির ভাড়াটিয়া অবৈধ ব্যবসা করতো, নেশা বিক্রি করতো। ওই কাজে বাধা দেওয়াতে বাড়ি থেকে না করে দিয়েছে যে আমার বাড়িতে থাকতে পারবা না, সেই জন্য মহিলাকে খুন করেছে। অথচ আপনারা কি করলেন? প্রচার করলেন এবং নিউজে দিয়ে দিলেন যে কে করেছে? ছেলে করেছে। আমরা প্রমাণ পেয়েছি, ছেলে রিমান্ডে স্বীকার করছে। আরে আপনারা কতটা কি বিচারক আপনারা! এই দুনিয়াতে কেয়ামত মানুষ বলে হবে, এটা ভুল কথা। কেয়ামত হচ্ছে, প্রতিদিন কেয়ামত হচ্ছে। এই দেখেন আমাদের মাসুম ভাইয়ের বিষয়টা, তার পরিবার এতগুলো টুকরা দেখার পরে, তার বাবার এমন মৃত্যু দেখার পরে তাদের মন মানসিকতা কেমন, তাদের পরিবারটা কিভাবে কষ্ট পাচ্ছে, কত বিক্ষত হয়ে গেছে। এর মধ্যে সকালবেলায় যেদিন আমরা শনাক্ত করলাম, পরের দিন সকালবেলায় আমাদের এসপি মহোদয়, আসসালামু আলাইকুম, আপনাকে একটা সালাম দিচ্ছি, আপনি গণমাধ্যমের মধ্যে প্রকাশ করে দিলেন এই মহিলার কথা শুন না। মহিলাকে আমরা দেখে বুঝতেই পেরেছি সে একটা নেশাখোর মহিলা এবং সাইকো কিলার। তার কথা শুনে প্রচার করে দিলেন অবৈধ সম্পর্ক ছিল। ওই মহিলা আপনাকে বললো আর আপনি এটা প্রমাণ বিশ্বাস করে ফেললেন। আপনার উচিত ছিল মিনিমাম 7টা দিন অপেক্ষা করার, যে ভালো মতো তদন্ত করি এর পিছনে কি আছে। এই মহিলা বলল আমার সাথে সম্পর্ক আছে, তারপরে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছে, একটা বৃদ্ধ মানুষ, তার বয়স হচ্ছে 65, 63 বা 62। সেই পুরুষটা এই মহিলার রাইখে আবার আরেকটা মহিলার সাথে সম্পর্ক করছে। অধিক সম্পর্ক করার কারণে জিদ্দে খুব এইভাবে মেরে ফেলছে। এটা কি আপনিও তো একজন, আপনি বাদ দেন আইনের লোক, বাদ দিয়ে আপনি বলেন যে আপনি একজন সাধারণ মানুষ, আপনার জ্ঞানে কি বলে একটা মানুষকে, সাধারণ একটা মানুষকে এইভাবে মানুষ মেরে ফেলতে? যদি ওনার সাথে সম্পর্কই থাকে অবৈধ সম্পর্ক, আর একদিন হলো তো রোমান্স করছে, তাহলে কি এইভাবে মারতে পারে? আপনার বিশ্বাস হয়? আপনি কিভাবে আইন সংস্থার মানুষ হয়ে বিশ্বাস করলেন? আর আপনি কিভাবে এই পরিবারটার নামে, এই পরিবারটাকে হঠাৎ করে এই মিডিয়া জগতে ছড়াই দিলেন কথাটা, ওই মহিলার কথা? মহিলাকে ভালো করে 7টা দিন করেন। এই মহিলাকে যে অবস্থা দেখলাম, শরীরে একটা দাগ নাই, চিহ্ন নাই, কি সুন্দর হাসতেছে। মহিলাকে তো আপনারা কোনো রিমান্ডে নেন নাই, মহিলারা তো কোনো আপনারা টর্চারিং করেন নাই। আপনাদের তো উচিত, মহিলা এইভাবে একটা খুন করছে, সেই মহিলাকে ওর লুলায় হাঁটবে, তারপর সাংবাদিকরা ছবি তুলবে, ভিডিও করবে। আর আপনি কি করছেন? সুস্থ শরীরে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, হাসতেছে, দাঁত কেলায়া, খারাপ ইঙ্গিত দিচ্ছে সাংবাদিকদের, দেখলাম নষ্ট একটা মহিলা। ওই মহিলার পক্ষ নিয়ে আপনি, ওই মহিলা যা বললো তাই আপনি মিডিয়ার মাধ্যমে বলে দিলেন, এবং আপনার একটাবার চিন্তা করলেন না তার সন্তানদের, তার পরিবারের কি একটা কলঙ্ক, তারা বাইরে বের হতে লজ্জা করবে তাদের। তারা মনে করবে, কারণ আমরা তো বাঙালি, আমরা সত্যটাকে মিথ্যা মনে করি আর মিথ্যাটাকে সত্য মনে করি। এই মহিলার বলাটা যে সত্য, এই মহিলা যে সত্যি সত্যি যে এই মহিলা এই কারণে তাকে মার্ডার করছে, এটা আমরা কিভাবে কনফার্ম হব? কারণ এই যে ভোলা জেলার যে ছেলেটা যে মাকে খুন করছে, আপনারাই তো নিজে প্রচার করছেন। আপনারা প্রচার করে আবার পরে প্রচার করছেন যে না, বারাটিয়াই খুন করছে। তাহলে আপনারাই তো ভুলভাল আমাদের বুঝাচ্ছেন। তা আপনারা ভুলভাল বোঝানোর আগে অত 7টা দিন সময় নেওয়া উচিত আপনাদের। আমার অনুরোধ থাকবে আইন প্রশাসনের কাছে, আপনি যেই হন না কেন, এসপি হন, ডিসি হন, আপনি যত বড় কর্মকর্তা হন না কেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, কোনো পদ পদবি না, পদ পদবি বাদ, সব পদ পদবি আমার বাদ, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, অন্তত আপনাদের 7টা দিন সময় নেওয়া উচিত একটা ব্রিফিং করার আগে। একজন মানুষ মারা গেছে, এতগুলো টুকরা হয়েছে, তার পরিবারের কি একটা অবস্থা, সেই সুখ না শেষ হইতে হইতে আপনি আরেকটা কলঙ্ক দিয়ে দিলেন ওই মহিলার কথা শুন না, যে সে অবৈধ সম্পর্কে মারা গেছে। অবৈধ সম্পর্ক করার কারণে আবার কি বলছে, ওনার সাথে করার পর আরেকজনের সাথে করছে। এই যে ভাই, এই যে স্যার, সম্মানিত এসপি মহোদয়, এগুলা বলার আগে আপনারা একটু সময় নেবেন, 7টা দিন চিন্তা করবেন, সত্যটা প্রকাশ করেন। কই দেখলাম না তো এই মহিলাকে একটা চরের দাগ, একটা চর দেন না জোরে। মায়ের উপরে কিছু ওষুধ আছে এই দুনিয়াতে, মার দিলে দেখবে আসল রহস্য বেড়ে যাবে। আমি মরি আর বাঁচি, কিন্তু আমি জানি একদিন না একদিন এটা সত্যটা বের হবে, কারা এই মহিলাকে এই কাজটা করাইছে।
কোনোদিন সম্ভব এই মহিলা বান্ধবী নিয়ে একটা মেয়ে নিয়ে এই কাজটা করছে? এটা কোনোদিন সম্ভব? তার সাথে তো যদি খারাপ সম্পর্ক থেকে থাকে তা এগুলো করে মানুষ? তো যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটাই কথা থাকবে, মানুষকে এইভাবে হাট করবেন না। আপনি যেভাবে ব্রিফিং করেছেন, আপনার ব্রিফিংয়ের উপরে মানুষ নিউজ করেছে, সাংবাদিকদের কোনো দোষ নাই। কারণ সাংবাদিক ভাইরা আপনাদের কাছ থেকে যা জেনেছে তাই লিখেছে, যা জেনেছে তাই তাই নিউজ করেছে। তো আপনারা এইভাবে একটা মহিলার এক রাইতে এই কথা শুনে ফেললেন, সকালে ব্রিফিং করে ফেললেন। মহিলাকে 7টা দিন সময় দেন, ওরা ঠিক মতো ট্রিটমেন্ট করেন, ওরে থেরাপি দেন, দেখবেন সব বের হয়ে যাবে কে বা কারা ওরা দিয়ে কাজ করাইছে। বুঝলাম ওর সাথে অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু কাজটা তো ও নিজে থেকে করে নাই, কেউ করাইছে। তো আমার কি বলবো আসলে, এই যে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি কেন জানেন? আমাদের এই হুজুগি বাঙালিদের, কারণ মানুষকে মাথায় তুলতে দেরি লাগে না ভালো বলতে, আবার খারাপ বললা উষ্টা দিয়ে ফালাইতেও দেরি লাগে না। আমার একটা সত্য ঘটনা বলি, আমি নারায়ণগঞ্জ করে গিয়েছিলাম, আমি আগে জব করতাম অনেক আগে, তো আমি প্রায় 12 বছর যাবৎ করে যাতায়াত নাই, মানে জবটা করি না, যে জবটা করতাম। তো আমি গিয়েছি আমার বাড়ির ভাড়াটিয়াকে জামিন করাইতে, অথচ আওয়ামী লীগের নেত্রী সুইটি, ও হচ্ছে মানুষকে অনেক হয়রানি করছে, ওর নামে অনেক বিচার আছে। ও আমাকে একটা মিথ্যা মামলা দিছে, আমি অ্যাডভোকেট পরিচয় দিছি, আমি আমার বাড়ির ভাড়াটা থেকে 30,000 টাকা নিছি জামিন করানোর জন্য। আল্লাহ তাআলা আমাকে এত দিছে আলহামদুলিল্লাহ। আমি প্রতি মাসে এমন 30-50,000 1 লাখ টাকা মানুষকে সহযোগিতা করি। আমি কখনো 30,000 টাকা নেওয়ার মেয়ে না। আর নানুজ করে কেউ বলতে পারবে না আমি জব করে আসছি, কোনোদিন অ্যাডভোকেট পরিচয় দিয়েছি, কারণ আমার সনদ হয় নাই। আমার সনদ হওয়ার আগেই পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম এবং আমি কোর্ট ছেড়ে চলে এসেছিলাম আমার পারিবারিক সমস্যার কারণে, যে আমি আর চাকরিটা করবো না, জব করবো না, এই জন্য চলে এসেছিলাম। তাহলে আমাকে যখন মিথ্যা মামলা দিছিল, আপনারা সবাই আমাকে করুণা যোদ্ধা অ্যাওয়ার্ড দিছিলেন। এই নারায়ণগঞ্জবাসী, বাংলাদেশে অনেকেই জানেন, অনেক জেলার মানুষ জানেন যে আমি করোনার সময় মৃত্যুলাশ গোসল করাইছি, আমি করোনার সময় অনেক সহযোগিতা করছি, আমার নিজের গয়না বিক্রি করে মানুষকে টাকা দিছি, মানুষ সহযোগিতা করছি, সবাই জানে। তো এই আপনারা বাহবা দিছেন, আর এই ছেড়ে নিউজে দেখছিলাম সবাই আবার কমেন্টস করছেন হ্যাঁ অনেক নোংরা মহিলা, খারাপ মহিলা, লুবি মহিলা। তো আপনারা একটা মানুষকে ভালো বলতেও সময় লাগে না, আবার খারাপ বলতেও সময় লাগে না। তো যাই হোক, যাচাই বাছাই করা বলা উচিত। আপনি একজনকে ফট করে খারাপ বলে ফেলবেন, আবার একটু পরে বলবেন না সে অনেক ভালো, এটা কিন্তু ঠিক না। তো আইন প্রশাসনের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, এটা আমার একান্ত আবেদন, তার পরিবারের না, নানুজবাসীর না, আমার একার আবেদন। সেটা হচ্ছে এখনও সময় আছে, এই মহিলাকে ভালো মতো থেরাপি দেন এবং আসল রহস্য বের করেন, অনুরোধ রইল। কারণ আমি ভাইয়ার সাথে সংগঠন করছি, উনি একজন মানবিক মানুষ ছিলেন, উনি একটা মানবাধিকার সংস্থার ভালো একটা পোস্টে ছিলেন। তো তাকে আমি নিশ্চোখে দেখেছি। আমরা অনেক সুন্দর সুন্দর মানুষ মেয়েরা ছিলাম এই সংগঠনে, কোনোদিন তাকে একটা ইঙ্গিত তো দূরের কথা, বোন ছাড়া কথা বলতে দেখি নাই। অতএব তাকে এই কলঙ্ক দেওয়ার থেকে, এই যে তার পরিবারকে এমনি চলে গেছে দুনিয়া থেকে এত কষ্ট পাইয়া, এরপরে তার পরিবারটা এখন কিভাবে মুখ দেখাবে? আপনার এটার জন্য জব দিতে হবে। সম্মানিত এসপি সাহেব, আপনি এর জন্য রেডি থাকেন, আপনাকে জব দিতে হবে যদি সত্যটা প্রকাশ হয়। কেন আপনি ব্রিফিং করে এই পুরুষটার নামে, মৃত ব্যক্তিটার নামে কলঙ্ক দিলেন যে সে হলো গিয়া নারী গঠিত ব্যাপারে মারা গেছে? ওই মহিলার কথা আপনি কিভাবে বিশ্বাস করলেন? 7টা দিন সময় কেন নিলেন না? আপনি একদিন সময়, একদিন মাত্র, শুধু রাত্রে তার কাছ থেকে মুখে শুনলেন আর বলে দিলেন, ব্রিফিং করে দিলেন। আমি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কে কি করলো জানি না, আমি রুখে দাঁড়াবো, কারণ আমি ওনার সংস্থায় ছিলাম, উনি খুবই ভালো মানুষ এবং উনি আমার আত্মীয় হন। আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিব যে এই মহিলাকে যাতে তদন্ত করে থেরাপি দিয়ে সত্যটা বের করা হয়। এই মহিলাকে এটা যে আমরা সিআইডিতে দেওয়া হয়, ভালো করে তদন্ত করা হয়। আপনি ফট করে বলে দিয়েছেন, যাক আপনাকে আল্লাহ হেদায়েত নসিব করুক, আপনার মতো সবাইকে হেদায়েত নসিব করুক, যারা সহজে মানুষের কথা বিশ্বাস করে ফেলে। খারাপ বললে খারাপটা মনে করে, ভালো বললে ভালোটা মনে করে। বিশ্বাস করার আগে তদন্ত করে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। চোখের দেখাও ভুল আছে, কানের শোনাও ভুল আছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।